This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর আগে স্লোগানে সংঘবদ্ধ, বাস্তবে গোষ্ঠী কোন্দলে জর্জরিত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আগের রাতে দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দেখুন সেই ছবি। TV9 বাংলার হাতে এক্সক্লুসিভলি এসেছে সেই ভিডিও। সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দুই গোষ্ঠী। মার সাথে দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে গুরুতর জখম হয়েছেন রবিউল হোসেন নামে এক পড়ুয়া। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি কিভাবে একই দলের দুই গোষ্ঠী তারা একে অপরের দিকে বাঁশ নিয়ে কার্যত তারা করে যাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়? সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির যে দুটি গোষ্ঠী রয়েছে, এই দুই গোষ্ঠীর মধ্যে পুরনো বিবাদের জেরে এই রণংদেহী সংঘর্ষের আকার নেয় এবং রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এক পক্ষ অপর পক্ষের দিকে বাঁশ হাতে তেড়ে যান। রবিউল হোসেন নামে এক পড়ুয়া সংকটজনক অবস্থায় এসএসকেএম এর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। তার মস্তিষ্কের ভেতরে আঘাতের জেরে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে এবং যা অত্যন্ত গুরুতর সংকটজনক। চিকিৎসকেরা সে কথা জানাচ্ছেন, সে কারণে তাকে রেড জোনে রেখে চিকিৎসা চলছে। এবং আমরা যেটা জানতে পারছি যে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন, তিনিও তাদেরকে থামাতে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন বারবার তৃণমূলের তরফে তাদের প্রতিটি সংগঠন, শাখা সংগঠন কতখানি শৃঙ্খলা পরায়ণ তার বিজ্ঞাপন তুলে ধরা হয়, শীর্ষ নেতৃত্বের তরফে তুলে ধরা হয়, অন্য যারা নেতৃত্ব রয়েছেন তারা তুলে ধরেন। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা গ্রহণ নিয়ে শান্ত দত্তের যে ভূমিকা, সেখানে পরীক্ষা গ্রহণ কত সুষ্ঠুভাবে তৃণমূলের ছাত্র পরিষদরা করেছেন সেই বিষয়ে তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য শৃঙ্খলা পরায়ণের নজির দিয়েছেন। সেখানে এই ছবি তৃণমূলের রাজ্য প্রতিষ্ঠা দিবস, রাত পোয়ালে রাজ্য প্রতিষ্ঠা দিবস, যেখানে গান্ধী মূর্তির পাদদেশের চারিদিকে বাঙালি অস্মিতার পোস্টারে 6 লাভ, সূর্যের প্রথম আলো এসে পড়বে আর কিছুক্ষণ পর, সেইখানে এই ধরনের অস্মিতার নজির। এ কোন অস্মিতা, এ কোন বাঙালি অস্মিতা, যেখানে দুই গোষ্ঠী নিজেদের মধ্যে এভাবে একে অপরকে মারতে উদ্যত হয়, হাসপাতালে ভর্তি করতে হয় রাজ্যের উৎকর্ষ কেন্দ্র, সরকারি উৎকর্ষ কেন্দ্র ট্রমা কেয়ারে। ফলে স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন অস্বস্তিতে রেখেছে শাসক দল। ধন্যবাদ সৌরভ তোমাকে। এবং এই যে ছবি দেখাচ্ছি আপনাদের, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে, এই প্রসঙ্গে কি বলছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা, শোনাবো আপনাদের। একদম কোনো বিচ্ছিন্ন কোনো নিয়ে কিছু একটা ব্যাপার, ফলে এটার সঙ্গে এত বড় একটা সমাবেশ, এত বিশাল একটা সমাবেশ, মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশ করলেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করলেন, এবার কোথায় কেন কি হয়েছে, ফলে এগুলো এইসব আলোচনাতেই আসে। নিয়োগ দুর্নীতি মামলায় জালে জীবন আর পিসিকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। প্রায় 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির দপ্তরে বড়োয়ার তৃণমূল বিধায়কের কাউন্সিলর পিসি মায়া সাহা, তাকে লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। জীবন কৃষ্ণর পিসি মায়া সাহা সাঁইথিয়া পুরসভার কাউন্সিলরও, তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। জীবন কৃষ্ণ সাহার পিসিকে আজই তলব করা হয়, সেই মতো তিনি আজ সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছেন এবং হাজিরা দেওয়ার পর প্রায় 6 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির দপ্তরে রয়েছেন তিনি। ঠিক যখন তিনি ইডির দপ্তরে ঢোকেন তখন তিনি কি বক্তব্য রেখেছিলেন একবার শোনাই আপনাদের। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে? এই জায়গা জমি আমার নামে, আমার হাজবেন্ডের নামে। দুর্নীতি টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে নাই। আচ্ছা, কটা জায়গা জমি আছে? না, আমার নয়, দিয়েছিল সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না। বল পাচ্ছ না, সদস্য না, কোনো নগদ লেনদেন হয়েছিল? জীবন কৃষ্ণ টাকা নয়। আচ্ছা, কোনো নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিলেন? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না, কিচ্ছু হয়নি। 4 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা 2018 থেকে 25 এটা ভুল বলেছে, আপনাকে কেন ডাকা হবে?
আমাকে দেখাচ্ছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন আপনারা গিয়েছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল।